গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে আরও একটি হৃদয় বিদারক ও নৃশংস মাত্রা যুক্ত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, ইসরায়েলের সম্প্রতি হামাস দমন অভিযানে এক ধরনের ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার মধ্যে রয়েছে বিস্ফোরকসহ পেরেক ও ধাতব টুকরা ভর্তি বিস্ফোরক। এই ধরনের অস্ত্র বিশেষ করে তৈরি করা হয় যাতে বিস্ফোরণের পর চারিদিকে ছড়িয়ে পড়ে ভয়াবহ ক্ষতিকর উপাদান এবং নিরীহ মানুষের শরীরে তীব্র ক্ষত তৈরি করে। সবচেয়ে করুণ বিষয় হলো, এই হামলা প্রধান শিকার হয়েছে শিশু ও বেসামরিক নাগরিকরা, যাদের আত্মরক্ষার কোনো সুযোগ নেই। স্বাধীন চিকিৎসা সংস্থা এবং ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সাম্প্রতিক একাধিক বিস্ফোরণে নিহত শিশুদের দেহে পেরেক ঢুকে যাওয়ার ভয়াবহ আলামত পাওয়া গেছে। বহু শিশুর ভেতরে থেকে একাধিক লোহার টুকরো, স্ক্র্যাপ এবং ধারালো ধাতব উপাদান বের করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, এই ধরনের অস্ত্রের আঘাত শুধু শরীরে নয়, বরং মানসিকভাবে পুরো একটি প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। এই অস্ত্রের মূল উদ্দেশ্য হলো সর্বোচ্চ শারীরিক ক্ষতি সাধন ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে মানসিক যুদ্ধ চালিয়ে যাওয়া। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল একটি যুদ্ধ কৌশল নয়, বরং এটি একটি মানবতা বিরোধী অপরাধের নতুন উদাহরণ। আন্তর্জাতিক যুদ্ধ আইনের অধীনে এই ধরনের অস্ত্র ব্যবহার স্পষ্টভাবে নিষিদ্ধ, বিশেষ করে যখন তা বেসামরিক জনগোষ্ঠী, বিশেষ করে শিশুদের লক্ষ্য করে প্রয়োগ করা হয়। তবুও ইসরায়েল দফায় দফায় এই নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করে যাচ্ছে এবং আন্তর্জাতিক মহলের নীরবতা যে সেই অপরাধকে বৈধতা দিচ্ছে। গাজার ধ্বংসস্তূপ থেকে প্রতিদিন যেভাবে শিশুদের রক্তাক্ত দেহ উদ্ধার করা হচ্ছে, তা গোটা মানবতার বিবেককে প্রশ্নবিদ্ধ করছে। গাজার অভ্যন্তরে কর্মরত সাংবাদিক, চিকিৎসক এবং স্বেচ্ছাসেবকরা জানাচ্ছে, বিস্ফোরণের পরপরই চারিদিকে ছড়িয়ে পড়ে পেরেক, স্ক্র্যাপ ও ধারালো টুকরার আঘাতে শুধু মৃত্যুই নয়, অনেক শিশুই পঙ্গুত্ব শিকার হচ্ছে। কেউ হারাচ্ছে হাত, কেউ হারাচ্ছে পা, আবার কারো চোখের আলো নিভে যাচ্ছে চিরতরে। অথচ এরা কেউই যুদ্ধের সঙ্গে জড়িত নয়, তারা কেবল সেই ভূখণ্ডে জন্ম নিয়েছে যা দীর্ঘদিন ধরেই অবরুদ্ধ, নিপীড়ন ও যুদ্ধ বিধ্বস্ত। এই বর্বরতা আরও একবার দেখিয়ে দিল, গাজার সংকট কেবল একটি রাজনৈতিক বা ভূ রাজনৈতিক সমস্যা নয়, এটি একটি মানবিক বিপর্যয়। আর সেই বিপর্যয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে নিষ্পাপ শিশুরা, যাদের জীবনের মূল্য পৃথিবীর অনেক জায়গায় যুদ্ধের হিসাব নিকাশের প্রায় শূন্য। এখন প্রশ্ন হচ্ছে, কত শিশু মরলে, কত চোখ অন্ধ হলে, আর কত স্বপ্ন থেমে গেলে আন্তর্জাতিক সমাজ নড়ে চড়ে বসবে? গাজা উপত্যকায় ইসরায়েল শুধু শারীরিক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে না, বরং ব্যবহার করছে এক ভয়াবহ মনস্তাত্ত্বিক কৌশল। সাম্প্রতিক অভিযানে ব্যবহার পেরেক বা লোহার টুকরা ভর্তি ক্ষেপণাস্ত্র ও ড্রোন মূলত সশস্ত্র করে তোলার জন্য পরিকল্পিত। এই অস্ত্রের উদ্দেশ্য শুধু মানুষই নয়, বরং বেঁচে যাওয়া মানুষকে এমন শারীরিক ও মানসিক ক্ষত দেওয়া যা তাদের চিরকাল আতঙ্কিত রাখবে। বিশেষজ্ঞরা বলেছেন, যখন একটি ড্রোন মিসাইল বিস্ফোরণ হয় এবং সেই সঙ্গে ছড়িয়ে পড়ে শত শত পেরেক বা ধাতব অংশ, তখন আক্রান্ত ব্যক্তি শুধু তাৎক্ষণিকভাবে আহত হন না, তার শরীর হয়ে পড়ে ছিন্ন বিচ্ছিন্ন এবং মানসিকভাবে এক ভয়ঙ্কর ট্রমায় চলে যায়। শিশুরা যখন নিজেদের চোখের সামনে এই ধ্বংস বিভীষিকা দেখে, তখন তা মস্তিষ্কের চিরস্থায়ী আতঙ্ক তৈরি করে। গাজার মতো একটি ঘনীভূতপূর্ণ এলাকায় এই ধরনের অস্ত্র ব্যবহার সম্পূর্ণ অমানবিক এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘনের শামিল।